আসসালামু আলাইকুম। 21শে ফেব্রুয়ারি সকাল। যদিও ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়েছে, বিভিন্ন ব্যস্ততার কারণে, শারীরিক অসুস্থতার কারণে, টেনশনের কারণে, অনেক কিছুই আছে, অনেক কিছু প্রবলেম। মানুষের জীবনে তো কিছু কিছু প্রবলেম থাকে। আমার জীবন, যেহেতু মানুষ, সেহেতু আমি প্রবলেমের বাহিরে না, তারপরেও দেওয়ার চেষ্টা করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা করা সার্থক। এই যে স্কুলে আসছিলাম, ছেলে মেয়েদের স্কুল থেকে আমি প্রথমে প্রভাত ফেরিতে গেছি। আসতে সময় দুইটা স্কুল থেকে আমি গিয়েছিলাম। প্রথমে আমার ছেলে মেয়েদের স্কুলে ভোর সকালে আসছিলাম। এখন ভিডিওটা শুরু করছি। এই যে বাসা থেকে বের হয়েছিলাম, মুস্কানের হাতে ওরা ফুলের মালা কিনে রাখছিল শহীদ মিনারে দিবে দেখে। আর আমি একটা জিনিস মনে করি যে এই বয়সে যদি ওরা এই ভোর সকালে উঠে প্রভাত ফেরিতে না যায়, তাহলে ওরা, আমরা বাঙালি, সবশেষে আমরা বাঙালি, আমরা যদি না এখন থেকে বাচ্চাদেরকে শিক্ষা দেই, ওরা আমাদের দেশ সম্বন্ধে, আমাদের দেশের প্রতি তাদের একটা ভালোবাসা জন্মাবে না। সেই জন্যই ওদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা। যদিও সাফিয়ান একটু এত সকালে যাওয়ার চিন্তা করছিল না, পরে দিয়ে বললাম না চলো, ভালো লাগবে, সবাই মিলে যাই। বাচ্চাদেরকে নিয়ে বের হয়েছিলাম স্কুলে যাওয়ার পথে। এছাড়া এই যে আমার বাসার নিচের যে স্কুলটা আছে, মুস্কান এই স্কুলে পড়তো, এই স্কুলের ছেলেমেয়েরাও দেখলাম আসছিল। এবং আমি আমার ছেলেমেয়েদের স্কুল থেকে আসার পরে আবার ওদের সাথেও গিয়েছিলাম শহীদ মিনারে। সেই ভিডিওটা ইনশাল্লাহ আমি দিব। সব দোকানপাট বন্ধ ছিল, অনেক সকালবেলা, আর প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছিল। দিনটা আসলে একটা সুন্দর একটা দিন ছিল। ভ্যান নিতে থাকো। তারপরে আমি ওদেরকে বললাম তোমরা হাঁটতে থাকো, যেহেতু আমার বাসার কাছাকাছি শহীদ মিনার, আর আমরা কিন্তু স্কুল থেকে হেঁটে হেঁটে এই শহীদ মিনারে আসব। চিন্তা করলাম যে আগে শহীদ মিনারের ভিডিওটা নিয়ে নিই। এই যে এখনও কোনো স্কুল এই পর্যন্ত আসে নাই, আর পরিবেশটা অনেক সুন্দর ছিল, আর একদম শহীদ মিনারের বেদিটা নিট অ্যান্ড ক্লিন ছিল। দেখুন অনেক সুন্দর ছিল। ইতিমধ্যে অনেক প্রতিষ্ঠান, বলতে শিক্ষা প্রতিষ্ঠান না, তাছাড়া যে যে প্রতিষ্ঠান আছে সরকারি বেসরকারি, তারা শ্রদ্ধা জানিয়ে গেছে। সব দোকান টোকান বন্ধ, মার্কেট বন্ধ। তারপরে আমরা স্কুলের দিকে যেতে শুরু করলাম। যেহেতু স্কুলটা একটু দূরে, তাই আমরা ভ্যানে উঠছিলাম, ভ্যানে উঠে স্কুলের দিকে গিয়েছিলাম। আসলেও 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর আমাদের জাতীয় জীবনের একটা বিশেষ দিন, এবং আমাদের জীবনের সাথে, আমাদের বাঙালি জাতিসত্তার সাথে দিনগুলো এতটাই অঙ্গাঙ্গিভাবে জড়িত। এগুলো দিন দিবস ছাড়া আমাদের বাঙালির ইতিহাসটাই অন্যরকম। 1952 সালের 21শে ফেব্রুয়ারি, সেই দিনের স্মরণে আমরা প্রত্যেক বছর শহীদ মিনারে যাই, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের জন্য দোয়া করি, এবং তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা শহীদ মিনারে, আমরা বাঙালি, আমরা ফুল দিই। এই যে আমরা কুয়াশার মধ্যে দিয়ে এগোচ্ছিলাম,
এই যে এটা হলো আমাদের সেই বিখ্যাত বনপাড়া গেট, যেটাকে বলে। দুটা গাছ একসাথে এমনভাবে প্রাকৃতিকভাবে মিশে আছে, দুই পাশে দুটা গাছ রাস্তার উপরে, একদম গেটের মতো। যে এই গেটটা, এই যে পার হচ্ছি, বনপাড়া গেট, এটাকে আমরা বলি বনপাড়া গেট। বনপাড়ার এই যে হাইওয়ের উপরে এই যে গেটটা, গাছ দিয়ে, দুটা গাছ একসাথে মিলিত হয়ে গেটটা তৈরি হয়েছে। এবং আমরা স্কুলে কাছাকাছি চলে এসেছিলাম। এই যে স্কুলে প্রবেশ করলাম। স্কুলে প্রবেশ করে দেখি বেশ অনেক ছাত্রছাত্রী ভিতরে আসছিল, কিন্তু কুয়াশার জন্য কাউকে দেখা যাচ্ছিল না। তারপরে নাহিনকে বললাম তুমি হেঁটে যাও ভিতরে, আর আমরাও হেঁটে আগাচ্ছিলাম। মুস্কানকে বললাম তুমিও যাও, এবং আমি ভিডিওটা করার চেষ্টা করছিলাম। চারিদিকে এতটাই কুয়াশা, দেখুন অনেক কুয়াশা ছিল, একদম চারদিকে সাদা, শুভ্র সাদা একটা কুয়াশার চাদর জড়ানো পরিবেশ। মনে হচ্ছে কুয়াশার চাদর মুড়ি দিয়ে আমাদের প্রকৃতিটা ঘুমাচ্ছে, এমন একটা অবস্থা। এই যে ছাত্রছাত্রীদের দেখা যাচ্ছে কুয়াশার ভিতরে। এই যে মুস্কানও বেশ খুশি ছিল, আনন্দিত ছিল। এই যে টিচাররা আসছিল, বাচ্চাদেরকে ডিরেকশন দিচ্ছিল, সবাইকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে দাঁড় করিয়ে দিচ্ছিল। কারণ যেহেতু র্যালি হবে, সেহেতু বিশৃঙ্খলতা হলে একটু সমস্যা, এই জন্য সবাইকে সুন্দরভাবে ছোট থেকে বড় সবাইকে দাঁড় করাচ্ছিল। এই যে আমার মেয়েরা, আমার মেয়ে এখানে স্কুলের প্রত্যেকটা বাচ্চা আমাকে যথেষ্ট আন্তরিকভাবে ভালোবাসে, আমিও তাদেরকে ভালোবাসি নিজের সন্তানের মতো। আর এটা তো ঠিক, আমার সন্তান যেহেতু এই স্কুলে পড়ে, ওই স্কুলের প্রত্যেকটা সন্তান আমার নিজের সন্তান। তাদেরকে আমি সেভাবেই স্নেহ করি, শাসন করবো না তা না, শাসনও করি দেখা যায় কোনো কিছু হলে, কিন্তু তারা আমাকে সেই শাসনটা তারা মনে রাখে না, আমার স্নেহটাই তারা মনে রাখে। এবং আমি যখন স্কুলে যাই, তারা আমাকে আন্তরিকভাবে দূরের থেকে যখন ছুটে এসে আমাকে ধরে বা আমাকে বলে যে আন্টি কেমন আছেন, কেউ মামুনিরাকে, আমার অনেক ভালো লাগে। এই ফিলিংসটা আসলে অন্যরকম, বোঝানোর মতো না। এই যে টিচাররা, এই যে সব মেয়েরা একটা দিতে হবে যাওয়ার জন্য প্রস্তুত। স্যার ম্যাডাম সবাই প্রস্তুতি নিচ্ছিল র্যালি বের হওয়ার জন্য। যে ফুলের যে তোড়াটা বাচ্চাদেরকে বুঝাই দিচ্ছিল যে কে কিভাবে ধরবে, নিবে, দুইজন দুজন করে 4 জন বাচ্চার হাতে দেওয়া হয়েছিল ফুলগুলো। বেশ ভালো লাগছিল। এবারকার আসলে 21শে ফেব্রুয়ারিটা এত ভালো হবে কল্পনায় ছিল না। আসলে সব কিছু ডিপেন্ড করে ভাগ্যের উপরে। আল্লাহ যখন আমাদেরকে যেভাবে রাখে সেভাবে আমাদের সন্তুষ্ট থাকা দরকার। এটা আমরা অনেকে বুঝি, অনেকে বুঝি না। আল্লাহ যা করে সবসময় আমাদের জন্য ভালোই করে। এখানে স্যাররাও ছবি তুলছিল এবং আমি ভিডিও করছিলাম। অবশেষে র্যালি এগোতে লাগলো। স্যার ম্যাডামরা ছিল, বাচ্চারা, ছেলেমেয়েরা ছিল, এবং সাথে আমি ছিলাম। আমি সবাইকে ভিডিও করছিলাম। পরে ভিডিও করতে করতে এগোচ্ছিলাম। এই যে মুস্কান,
যে দেখুন অনেক কুয়াশা ছিল, অনেক কুয়াশার মধ্যে দিয়েই রেলি আগাচ্ছিল। ব্যানার নিয়ে স্যাররা আগাচ্ছিল, বাচ্চারা ফুলের তোড়া হাতে আগাচ্ছিল, সাথে আমি আগাচ্ছিলাম। কিছুক্ষণ ভিডিও উল্টাভাবে করছিলাম, পরে দিয়ে চিন্তা করলাম যদি এভাবে করি তাহলে আমার উল্টাভাবে হাঁটতে হবে। পরে দিয়ে আবার আমি আমার নিজের দিকে করে ভিডিওটা করছিলাম এবং সবার সাথে হাঁটছিলাম তালে তাল মিলিয়ে। আমার গলা শুনলে হয়তো বুঝতে পারবেন ইদানিং করে আসলেও টেনশনের কারণে হোক, যে কোনো কারণে হোক, মনটা প্রায় সময় খারাপ থাকে বলবো না, আল্লাহর রহমতে ভালো থাকি সবসময়। আল্লাহর রহমত সবসময় সন্তুষ্ট থাকার চেষ্টা করি। যখন যে অবস্থানে থাকবো, ভালো থাকবো, সেই চেষ্টাটা করি। বাকিটা আল্লাহর ইচ্ছা। কিন্তু একটু অসুস্থ, যে কারণে আমার ভিডিও করার ইচ্ছা ছিল এবং এটা দেওয়ার ইচ্ছা ছিল, তারপরে একটু দেরি হয়ে গেল। এই যে সবার সাথে হাঁটছিলাম। একটা জিনিস যে 21শে ফেব্রুয়ারি এমন একটা দিন, এর সকালে সেই ছোটোবেলা থেকেই আমার এই প্রভাত ফেরিটা বরাবরই ভালো লাগে। তালে তাল মিলিয়ে খালি পায়ে হেঁটে শহীদ মিনারে ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে সেখানে তাদের স্মরণ করে ফুল দেওয়া, এটা আমাদের বাঙালির সংস্কৃতির সাথে একটা একটা বাঙালি বলতে গেলে আমাদের ভাষার জন্য তারা যে জীবন দিয়েছে সেই কত আগে। আমরা তো অবশ্যই দেখি না, আমার বাবারাও সে সময় জন্মগ্রহণ করেন 1952 সালে, তারপরেও আমরা তাদেরকে স্মরণ করে প্রত্যেক বছর ফুল দিচ্ছি। আশা করি বাংলাদেশ যতদিন থাকবে এই পৃথিবীর বুকে, আমাদের পরবর্তী প্রজন্ম জেনারেশন অবশ্যই তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে। আর এ কারণেই আমার ছেলেমেয়েদের নিয়ে আমার প্রভাত ফেরিতে অ্যাটেন্ড করা, তাদেরকে বোঝানো এবং তাদের মনে ভাষা শহীদদের প্রতি একটা শ্রদ্ধাবোধ নিয়ে আসার জন্যই চেষ্টা করা। প্রভাত ফেরিতে অনেক ভালো লাগছিল, হাঁটছিলাম, অনেক ভালো লাগছিল। এবার ভিডিওর মাঝখানে একটা কথা, আমি যখন ভিডিওগুলো ছাড়ি, এটা আমি প্রত্যেক সময় বলি, এটা আমার একটা শখের বিষয়। মানুষের মনের অনেক ধরনের শখ থাকে। ছোটোবেলা থেকে আমার ছবি তোলা একটা শখ ছিল। অনেক আগে আমার আম্মু, আমার বাবা আমার শখ ছিল বলে আমাকে একটা ক্যামেরা কিনে দিয়েছিল, ইয়াসিকা ক্যামেরা। তখন থেকে ছবি তুলতাম। কিন্তু এর পরবর্তীতে যখন মোবাইলের যুগটা চলে আসলো, ভিডিও করতে ভালো লাগে, করি, শখের বসে করি। কার কেমন লাগে জানি না, যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যদি দেখা যাচ্ছে যে আমরা মানুষ, আমাদের ভালো খারাপ অবশ্যই লাগবে। আপনাদের অনেকের যে জিনিসটা হয়তো বা খুবই ভালো লাগছে, সেটা আমার কাছে একটু দেখতে খারাপ লাগতে পারে বা সমস্যা হতেই পারে। সবার তো সব কিছু পছন্দ হবে না। তাই বলছি, শুধু আমার ভিডিও, আমরা যারা ইউটিউবে এই জগতে কাজ করি, ছোটোখাটো ভিডিও ছাড়ি, দেখা যাচ্ছে আমাদের থেকে অনেক ভালো ভালো ইউটিউবার আছে যারা আরও ভালো ভালো ব্লগ করে, ছাড়ে। যার যেটা পছন্দ না, আমার এটা আপনার ভিডিওটা পছন্দ হচ্ছে না, কিন্তু ভালো কমেন্ট করেন বা লাইক করেন, তাহলে আমরা উৎসাহিত হব। কিন্তু খারাপ জিনিসটা
দেখা যায় অনেকে এমন কিছু কমেন্ট করে, তাতে কিন্তু আমরা ছোট হই না। দেখা যায় সেখানে যে কমেন্ট করে তার রুচির পরিচয়টাই পাওয়া যায়। এবং আমাদের এই ভিডিওটা শুধু দেখা যাচ্ছে আমাদের দেশ না, যেহেতু এটা একটা বড় ইন্টারনেটের ইয়েটা একটা বড় একটা স্পেসে, যেটা পুরো বিশ্বের মানুষ দেখে। তাই বলি আপনারা আপনাদের রুচির পরিচয়টা এইভাবে দিবেন না। যার ভিডিও দেখেন যদি ভালো লাগে ভালো কমেন্ট করবেন, যদি কোনো পরামর্শ থাকে ভালো পরামর্শ দিবেন, কিন্তু কাউকে ছোট করে কোনো কথা লিখলে সেটা আসলেও খারাপ দেখায় এবং আপনার যে রুচি সেটার পরিচয় পাওয়া যায়। এই যে আমরা অবশ্যই শহীদ মিনারে চলে আসলাম, বাচ্চারা ছেলেমেয়েরা শহীদ মিনারে আসছে ফুল দেওয়ার জন্য, সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। এখন একটাই কথা, যদি সবার ভালো লাগে তাহলে আশা করি আমার ভিডিওটা করা সার্থক। এটাই বলা, আমার ছেলেমেয়েরাও ছিল, পরে তাদেরকে ভিডিও করলাম। প্রভাত ফেরির সকালটা খুব ভালো কেটেছে, ফেরির সকাল খুব ভালো কেটেছিল, আল্লাহর রহমত, আল্লাহর কাছে জন্য লাখ লাখ শুকরিয়া। ছেলেমেয়েদের নিয়ে গিয়েছিলাম, সবাই ফুল দিচ্ছিল। আর বরাবরই যে কথাটা বলি যে আমার এই ভিডিও যদি সবার কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওটা সার্থক। আর আরেকটা কথা, প্রত্যেক ভিডিওতে যেটা বলা হয়, আমি সবার জন্য আন্তরিকভাবে আল্লাহর কাছে দোয়া করি। আপনারা আমাদের জন্য, আমার পরিবারের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন যেন ভালোভাবে দিনগুলো পার করতে পারি। আরেকটা কথা হলো, আমার জন্য দোয়া করবেন আমার কাছে যে একটু ভালো যেন কাজ করে এই পৃথিবীতে যেতে পারি। ভালো ভালো কাজ করার ইচ্ছা আছে, ভালো ভালো কাজ করতে। এখন সব টিচাররা এই যে চলে যাচ্ছিল, ওনারা অবশ্য স্কুলের দিকে চলে গেছে, কিন্তু আমার বাসা যেহেতু শহীদ মিনারের কাছাকাছি, তাই আমি আর ওনাদের সাথে স্কুলে যাই নাই। অবশেষে ছেলে মেয়েদেরকে বললাম যে তোমরা ওরা যাওয়ার পরে শহীদ মিনারে, যে আমার মেয়েকে বললাম তুমি আমার কাছে থাকো, ওরা যাওয়ার পরে তোমরা শহীদ মিনারে ফুলটা দাও, দেওয়ার পরে বাসায় যাও। স্যার ম্যাডামরা সবাই ছিল, ছেলেমেয়েরা ছিল, এই যে সবাই চলে যাচ্ছে স্কুলের দিকে। ওনারা সবাই স্কুলের দিকে চলে গেছে। আর অবশেষে আমার ছেলেকে বললাম যাও তুমি তোমার বোনদের সাথে করে নিয়ে শহীদ মিনারে ফুল দাও, কারণ দেখা যাবে হয়তো বা এবছরই আমাদের এখানে শহীদ মিনারে ফুল দিতে পারতেছি, সামনের বছর কোথায় থাকবো সেটা একমাত্র আল্লাহ জানে। যাই হোক, যেখানেই থাকি, বাংলাদেশে থাকলে অবশ্যই শহীদ মিনারে আমরা ফুল দিব। এখন আমরা বাসার পথে হাঁটা শুরু করলাম এবং বাসার দিকে চলে আসার চেষ্টা করেছি। তবে আমার ছেলে মেয়েদেরকে বাসায় ঢুকায় দিয়ে যখন দেখলাম নিচে আমাদের যে বাসার নিচে যে স্কুলটা আছে, ওরাও র্যালি নিয়ে বের হচ্ছিল, পরে ওদের নিয়ে আরেকটা ভিডিও তৈরি করেছি। ইনশাল্লাহ আমি সেটাও দিব, আমার এই চ্যানেলে দিব, আপনারা দেখবেন। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে সবাই লাইক কমেন্ট করবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন সবাই লাইক কমেন্ট করবেন, সাথে সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার ভিডিও সার্থক হবে এবং আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ভিডিও সার্থক। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, সবার সংসারে যেন সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে, এই দোয়া সবসময় আন্তরিকভাবে আল্লাহর কাছে করি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।